আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাপিয়ারেন্স এই অপশনটা দেখব ইনশাল্লাহ। তো এখানে অ্যাপিয়ারেন্সে আমাদের ক্লিক দেওয়া আছে অলরেডি, এই যে থিমসে আছে। তো এখানে মূলত আমাদের দেখাচ্ছে যে থিমস হচ্ছে 3টা আছে, এখানে আমরা দেখতে পারতেছি 3টা আছে। দেন এর পাশে আছে অ্যাড নিউ, এখানে অ্যাড নিউতে ক্লিক দেওয়া মানে আমাদের নতুন কোনো থিম ইনস্টল করা। হ্যাঁ, আর এইখানে তো আমাদের এই যেগুলো আছে এগুলো থিমের যে ডিটেলসগুলো পাবো এইখান থেকে মূলত সার্চ করে দেখতে পারবো। যে আমাদের অনেকগুলো যদি থিম থাকে তখন আমরা সার্চ করবো। আগে আমরা যে সার্চ অপশন যেভাবে দেখছি, আর এখানে মূলত এটা অ্যাক্টিভ করা আছে, যেটা দেখাচ্ছে যে অ্যাক্টিভ 2023 থিমটা এগুলো ইনস্টল আছে, বলতেছে অ্যাক্টিভ করতে, অথবা এখান থেকে লাইভ প্রিভিউ আমরা দেখতে পারবো। আর এখান থেকে অ্যাড নিউ মানে এই যে এখান থেকে অ্যাড নিউ সেম জিনিস। তো এখন এই যে অ্যাড নিউ যেটা আছে সেটাতে যদি আমরা দেখি, তাহলে এইখানে আমাদের অনেকগুলো থিম দেখাচ্ছে। এখানে আপলোড থিম উপরে লেখা আছে, দেন এখানে 5621 পপুলার লেটেস্ট এইভাবে আছে। তো এখানে অ্যাড থিম আপলোড থিম মানে কি, যে আমরা কোনো একটা থিম এখান থেকে এরকম ইনস্টল না দিয়ে আমরা আপলোড করে দিতে পারবো। এখন এইখানে নিচে যেগুলো আছে এগুলো সব ফ্রি থিম। হ্যাঁ, তো এই ফ্রি থিমগুলো তো আমরা এখান থেকে ইনস্টল করতে পারবো, বাট যখন আমরা পেইড থিম কিনবো, অর্থাৎ আমাদের এই থিমগুলো দুই প্রকার থিম আছে, একটা ফ্রি থিম এবং পেইড থিম আছে। তো ফ্রি থিমগুলোতে আমাদের ফিচারগুলো কিছু লিমিটেড থাকে, আর পেইড থিমগুলোতে আমরা দেখা যাচ্ছে অনেক ফিচার থাকে। তো ওই ক্ষেত্রে আমাদের পেইড থিম ব্যবহার করতে হয় বিভিন্ন পারপোসে। এখন এইখানে আমরা যদি আপলোড থিমে ক্লিক দেই তাহলে এইরকম একটা অপশন পাবো। এখন এইখান থেকে মূলত আমাদের থিমের জিপ ফাইলটা এখানে আপলোড করতে হয়। এখন এখানে যে শুধুমাত্র পেইড থিম এবং ইনস্টল করতে হয় বিষয়টা এমন না, এখানে ফ্রি থিমগুলো আমরা এখান থেকে ইনস্টল করতে পারতেছি। কিন্তু কেউ যদি এমন হয় যে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতেছে, আপনার হয়তো ইন্টারনেট কানেকশন নাই, সেই ক্ষেত্রে এই ফ্রি থিমগুলো WordPress.org এইখান থেকে ডাউনলোড করে নিয়ে দেন ইনস্টল করতে পারবে আপলোড করে। যেমন এইখান থেকে এই যে আমি যদি থিমে যাই WordPress.org-এ, দেন এইখান থেকে ধরেন এই যে অ্যাসটা ধরেন আমি আমার পিসিতে নেট কানেকশন নাই, তাহলে তখন কী করবো, তাই না? ধরেন তখন আমি এটা ডাউনলোড করলাম। মানে লোকাল সার্ভার যখন ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করে তখন নেট কানেকশন থাকলেও অনেক সময় দেখা যাচ্ছে এখান থেকে ইনস্টল হয় না, তখন কিন্তু আমাদের এই আপলোড করেই আর কি ইনস্টল করতে হবে। তো এখানে আমরা সুস ফাইলে ক্লিক দিয়ে এই যে এইমাত্র যেটা ডাউনলোড করেছি চলেন ওইটা একটু দেখি। এই যে কনটেক্সটের মধ্যে আমরা এই যে অ্যাপসটা, হ্যাঁ, এখন ওপেন করে এটা এখন ইনস্টল করবো। এটা কিন্তু থিমগুলো অল টাইম জিপ ফরম্যাটে হয়। তো এখন এটা আমরা ইনস্টল নাওতে ক্লিক দিব। এখন এইখানে আমাদের এই অ্যাক্টিভ করতে বলতেছে গো টু থিমের, যদি হোম পেজে যাই ওটা লাইভ প্রিভিউ দেখা যায়। তো আমাদের থিম যখন ইনস্টল করবো এরপর মূলত আমাদের অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, এখানে ওইটা লাইভ প্রিভিউ এখান থেকে দেখা যায়। এটা লোড হচ্ছে না, এইগুলো আমরা দেখবো, সমস্যা নাই। এটা এখন অ্যাক্টিভ হয়েছে, এখন কিন্তু এই যে অ্যাপসটা এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। এখন দেখেন 3-4টে দেখাচ্ছে, তাই না? এখন চলেন ওই অ্যাড নিউ ওইখানে গিয়ে আমরা আরও যে বিষয়গুলো ছিল ওইটা দেখি। আর এখানে আরেকটা বিষয়, সেটা থিমের নিচে আগে এডিটর অপশন ছিল, এখন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। তো এই অপশনগুলো থিম পেতে পরিবর্তিত হয় আর কি। আমাদের যখন এখানে 2023 ছিল তখন এটা শুধুমাত্র এডিটর ছিল। আমি যদি আবার এটা অ্যাক্টিভ করে দেখাই, দেখেন এটা অ্যাক্টিভ থেকে শুধু এডিটর আছে। হ্যাঁ, তো যেখানে শুধুমাত্র এডিটর থাকে ওইগুলো মূলত ব্লগ বেসড থিম, অর্থাৎ ফুল সাইড এডিটিং যেই ফিচারগুলো আসছে আর কি, ওইগুলো সাপোর্টেড থিম, এখানে শুধু এডিটর থাকবে। তো আমি এইটাই অ্যাক্টিভ করে রাখি, আগে এডিটর এই বিষয়গুলো দেখাবো, দেন আমরা এই ডিফল্ট কোনটা দিয়ে আমরা ইনশাল্লাহ দেখব। তো অ্যাড নিউতে যখন আমি থিমে ক্লিক দিচ্ছি তখন এই আপলোড থিম এখান থেকে তো দেখাইছি, তাই না? আর এইখানে মূলত আমার কতটা থিম টোটাল আছে সেটা দেখাবে। দেন এইগুলো ফিল্টার আর কি। হ্যাঁ, এগুলো পপুলার থিমের মধ্যে এইগুলো আছে। আবার লেটেস্টের মধ্যে যদি যাই তাহলে আবার এখানে ফিল্টার হবে। লেটেস্টের মধ্যে 10,940 দেখাচ্ছে। এইগুলো ব্লগ বেস থিম, যেটা বললাম এডিটর অপশনটা যেগুলোর ক্ষেত্রে থাকবে। এই যে এগুলো যেটাই আমি ইনস্টল করে না কেন এটা থাকবে। হ্যাঁ, এই যে FAC লিখেও দিছে এটাতে, মানে ফুল সাইড এডিটিং যেগুলোতে। তো এটাতে থাকবে, সেটা আমি একটু প্রমাণ দেখানোর জন্য ধরেন একটা ইনস্টল করি, তাহলে বুঝতে পারবেন যে এখানে চেঞ্জ হয় কিনা। আমাদের এটা ইনস্টল হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে অনেকগুলা থিম আছে। হ্যাঁ,
অনেকগুলো, এগুলো সব হচ্ছে ফুল সাইজ এডিটিং হচ্ছে সাপোর্টেড থিম আর কি। একটু ওয়েট করিও। আচ্ছা, এখানে হতে থাকুক, আমরা পরবর্তী অপশন আমরা এইখান থেকে দেখতে থাকি। সামাও নেট কানেকশনে ইস্যু হচ্ছে কি না। আচ্ছা, এখানে হচ্ছে মূলত আমরা যখন ফেভারিটে যাব তখন হচ্ছে ফেভারিটের বিষয়গুলো দেখাবে। ইফ ইউ হ্যাভ মার্ক থিম অ্যাজ ফেভারিট, মানে ফেভারিট হিসেবে যখন সেভ করে রাখবো তখন ওইটা এখানে দেখাবে। আর এখানে ফিচার বিলটা মানে আমরা যদি ফিচার করে দিই তখন, হ্যাঁ, এটা মানে এখন ইনস্টল হচ্ছে। এখানে একটু ঝামেলা করতেছে মাঝে মধ্যে, হয়তো লোকাল হোস্টের জন্যই আর কি, যেটা আমি আগেও ফেস করছি। এটা অনেক ঝামেলা করতেছে। হ্যাঁ, এই যে এখন এটা আমাদের ইনস্টল হয়ে গেছে, তাহলে এগুলো একটু ডিলিট করে নাহলে বুঝতে ঝামেলা হবে। তো এটা এখন যদি অ্যাক্টিভ করি দেখবেন যে এখানে এডিটর ওইটাই থাকবে। এই যে এডিটর আছে, মেনু নামে একটা নতুন অপশন এখানে অ্যাড হয়ে গেছে, বাট এই এডিটরই আছে, কিন্তু এই কাস্টমাইজের ব্যাপারগুলো কিন্তু আসে নাই। হ্যাঁ, মানে থিম পেতে যে আমাদের অপশন পড়বে সেটা কিন্তু এখানে বুঝতে পারলে একটা নতুন অপশনও এরা দিয়ে দিছে মেনুর জন্য। অ্যান্ড ফুল সাইজ এডিটিংগুলোর ক্ষেত্রে আবার মেনু হচ্ছে বানানো একটু ঝামেলা আছে, এই জন্য এরা আবার মেনু এইভাবে দিয়ে দিছে। তো যাই হোক, আমরা হচ্ছে এইটাই রাখবো, 2021 রাখবো। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা হচ্ছে যেটা করব, আচ্ছা আমাদের হচ্ছে 2023 যেটা আছে এটা আগে অ্যাক্টিভ করে আমরা হচ্ছে এডিটর অপশনটা দেখি, তারপর আমরা এই অপশনগুলোতে আসতেছে। হ্যাঁ, তো এইখানে যদি আমরা এডিটরে যদি ক্লিক দেই তাহলে এখানে আমাদের আলাদা একটা প্যানেল আসবে। এই যে প্যানেলটা আগেও হয়তো একটা ভিডিওতে দেখাইছে আর কি। তো এইখানে লোড হচ্ছে আর কি, এখানে একটা ভিউ দেখাবে। এইখানে আমাদের হচ্ছে একটা প্রিভিউ দেখাচ্ছে। এখানে মূলত আমরা যদি ক্লিক করি বিভিন্ন জিনিস তখন আমরা এডিট করতে পারবো। এইগুলো মূলত হচ্ছে বিভিন্ন টেমপ্লেট। হ্যাঁ, তো টেমপ্লেটকে ওইগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। এই যে টেমপ্লেট যদি যাই তাহলে 404 বলতে দেখবেন যে আমরা কোনো একটা ওয়েবসাইটে কিছু একটা সার্চ করলে দেখায় 404 ফাউন্ড এইরকম বা এইরকম। তো কোনো কিছু সার্চ করতে ওয়েবসাইটে না পাওয়া যায় তাহলে মূলত ভিজিটরদের কী দেখাবে, ওইটা হচ্ছে এক ডিজাইন করে রাখা হয় 404 টেমপ্লেটের মাধ্যমে। দেন আর্কাইভ পেজের আলাদা হচ্ছে আপনার ডিজাইন থাকে, একটা ব্ল্যাঙ্ক পেজের ডিজাইন থাকে, এইভাবে বিভিন্ন পেজের আর কি ডিজাইন থাকে। ওইগুলোর বিভিন্ন টেমপ্লেট আর কি। এই যে পেজের টেমপ্লেট সার্চ করলে সেটা ওই কীভাবে দেখাবে সিঙ্গেল, দেন এইভাবে এখান থেকে আবার ম্যানেজ অল টেমপ্লেট, সব টেমপ্লেট এখান থেকে আবার ম্যানেজ করা যায়। এই যে এটা দেখতে পারতেছেন, এই যে নেবেন না, এখান থেকে মূলত এই যে 404 ক্লিক দিলে ওইটাতে আমাদের যাবে, যেটা আগেও গেছে। আর এইখানে হচ্ছে আমাদের এই অ্যাড নিউ দিলে নতুন টেমপ্লেট অ্যাড করে দেয়। তো যাই হোক, এইগুলো মূলত আমরা হচ্ছে গুটেনবার্গ ফুল সাইজ এডিটিং যেই প্লে লিস্ট করবো আমি ইনশাল্লাহ ওইটাতে দেখাবো। আর এখানে টেমপ্লেট পার্টে গেলে মূলত হচ্ছে আমাদের এই কমেন্টস যেটা আমরা দেখছিলাম ওইটারও হচ্ছে স্টাইল করা যায়। এই যে মানে এখান থেকে আমরা যেভাবে স্টাইল করতে পেজ ওইভাবে পাবে আর কি। এখানে ফুটার মানে একদম নিচে যেটা আমাদের থাকে ওইটাকে মূলত ফুটার বলে, যেটা আগেও বলছে আর কি। এই যে আমাদের এই যে নিচের এই পার্টটুকু হচ্ছে ফুটার, এটা হচ্ছে হেডার, এইটা মূলত এখান থেকে ডিজাইন করা যায়। যেটা এতে ফুটারে গেলে কিন্তু দেখেন নিচের পার্টটুকুই দেখাচ্ছে। এই যে এখান থেকে আমরা চাইলে এখান থেকে কোনো কিছু চেঞ্জ করে দেই তাহলে কী হবে, দেখবো যে ওইটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে মূলত আমি কিছু চেঞ্জ করতেছি না। হ্যাঁ, এটা তো আর এইটা সেম জিনিসটা বুঝতেই পারতেছেন, এটাকে বুঝলেই হবে। দেন হচ্ছে আমরা যদি আবার এই হেডারে যাই দেখবেন এই হেডারে এই যে আমাদের এই সেম জিনিসই দেখাচ্ছে। এই যে উপরে যেটা ছিল এটাই দেখাচ্ছে। এই যে ওয়ার্ডপ্রেস ফর বিগিনার্স স্যাম্পল পেজ সার্ভিসেস, তাই না, সেম জিনিস না। এখান থেকে আমরা যদি এখানে চেঞ্জ করি, এখানে ক্লিক দিলে মূলত এডিটের প্যানেল ওপেন হয়। এখান থেকে আমরা যখন চেঞ্জ করব তখন ওই চেঞ্জটা মূলত এখানে দেখাবে। এরপরে আমাদের হচ্ছে পোস্ট মেটা, ওই যে মেটা পোস্টের ক্ষেত্রে ট্যাগ অথর যেগুলো থাকে এইগুলো মূলত সব কিছু চেঞ্জ করা যায়। এখানে মূলত আমাদের এই জিনিসগুলোই আর কি, এর বাইরে এডিটরে আর কিছু নাই।
তো আজকে এই পর্যন্ত, আমরা হচ্ছে নেক্সট দিন আমাদের পরবর্তী অপশানগুলো থিমের ক্ষেত্রে দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।